ম্যাক্সিমাম ক্লায়েন্ট যখন আমার কাছে আসেন তাদের বেলি ফ্যাট রিডিউস করবার জন্য ওভারঅল ওয়েট লস হচ্ছে, বাট অনেক সময় দেখা যায় যে বেলি ফ্যাট সেটা তাড়াতাড়ি কমতে চায় না। তো আসুন একটু দেখে নিই বেলি ফ্যাটটা কিভাবে আপনি কমাতে পারবেন। একটা জিনিস আমি বলবো, বেলি ফ্যাট রিডিউস করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে আপনার পেশেন্স। যেটা বললাম, ভীষণ পেশেন্স লাগে। অ্যান্ড তার সাথে আপনার ডায়েটে কিছু চেঞ্জেস লাগে। লাইক আপনি দিনটা শুরু করবেন প্রোটিন দিয়ে এবং দিনটা শেষ করবেন প্রোটিন দিয়ে, যাতে সেখানে সিম্পল কার্বোহাইড্রেট না থাকে সেটার দিকে আপনাকে যথেষ্ট ফোকাস রাখতে হবে। এবং যখনই আপনি বেলি ফ্যাটের মানে ওভারঅল ফ্যাট রিডিউস করতে যাবেন, তখন প্রোটিন কনজামশনটা কিন্তু যথেষ্ট হাই রাখতে হয়। যেরকমটা বলি আমরা, অ্যাজ পার মানে পার কেজি বডি ওয়েট ইকুয়াল টু সেই গ্রামের প্রোটিন। সাপোজ যদি আপনার বডি ওয়েট 60 কেজিস হয়, তাহলে অ্যাভারেজ 60 থেকে 65 গ্রাম মতন প্রোটিন আপনার এভরিডে ইনটেক করতে হবে। এবং তার সাথে সাথে যখন আপনি এক্সারসাইজ করবেন, তখন একজন কোনো ভালো ট্রেনারের আন্ডারে থেকে এক্সারসাইজ করবার চেষ্টা করবেন, যাতে সে প্রপার ওয়েতে আপনাকে গাইড করতে পারে যে কোন এক্সারসাইজটা আপনার বেলি ফ্যাটকে রিডিউস করতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে স্লিপিং আওয়ার্স, মিনিমাম 7 to 8 আওয়ার্সের স্লিপিং আওয়ার্সটা ভীষণভাবে দরকার। এবং যতটা সম্ভব আপনি হেলদি ফ্যাট ইনটেক করবেন, তার সাথে প্রোটিন, সিম্পল কার্বোহাইড্রেটকে যতটা সম্ভব আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। বাট লাস্ট আমি ফিনিশ করবো একটাই কথা বলে, যথেষ্ট পেশেন্স লাগে। আপনার ওভারঅল ওয়েট লস বা ফ্যাট লস হতে থাকবে, বেলি ফ্যাটটা কিন্তু কমাতে গেলে একটু ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতেই হবে।